আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দ্বীনি ভাইয়ের আমার, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ নসিহত। মিন মাউইজাতে ঈসা আলাইহিস সালাম। ইনশাআল্লাহ এই বিষয়ে হযরত ঈসা আলাইহিস সালামের বেশ কয়েকটি নসিহতপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করব ধারাবাহিকভাবে। তবে আজকে প্রথম যে নসিহত হযরত ঈসা আলাইহিস সালাম, যেটা দুনিয়াবাসীর জন্য, তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হলো নাম্বার 1, প্রথম নম্বর নসিহত হলো, তিনি তার ভাষণে বা তার নসিহতে তিনি এটা বলেছিলেন, বিশেষ করে দুনিয়া সম্পর্কে, কে বুসান লি আজওয়াজিকাল বাকিন কাইফা লা ইয়াতাবিরুনা বিআজওয়াজিকাল মাযিন। বলছেন যে তোমাদের অবশিষ্ট স্বামীদের জন্য দুর্ভোগ, অর্থাৎ দুনিয়ার বিষয়ে তিনি আলোচনা করতে বলেছেন। তারা তোমাদের পূর্ববর্তী স্বামীদের থেকে কেন শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ তিনি একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন। ঘটনাটি হল, ফি যাত ইয়াউমিন কানা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম মাশিয়ান ফানাদার। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ফানাযারা ফাইদা ইমরাতুন আজুজুন হাতমা। তিনি হঠাৎ করে রাস্তায় দেখতে পেলেন যে একজন দাঁতবিহীন নারী, বয়স্ক নারী, বুড়ি নারী, আর দাঁত সব উঠে গেছে, এক কথায় একদম বুড়ি, লাইসাল হাসনা, যার কোনো দাঁতই নেই। তবে সে অত্যন্ত সেজে কুজে আছে, সব ধরনের অলঙ্কারে সেজে কুজে এক বৃদ্ধকে দেখতে পেলেন, বৃদ্ধাকে যার দাঁতও নেই, অর্থাৎ একদম বুড়ি হয়ে গেছে। তো তিনি হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন, সাথে সাথে নিজের মুখটা ঢাকতে শুরু করলেন। সৌন্দর্যতা অবলম্বনকারী একজন নারী, অথচ বুড়ি, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি কোন নারীর দিকে দেখতেন না। তাই তিনি কি করলেন, সাথে সাথে নিজের মুখটা ঢাকতে শুরু করলেন। তো এই অবস্থা দেখে ওই নারী তাকে বলল, ফাকালাত ইকশিফ আন ওয়াজহিক, আরে তুমি মুখটা খোলো। ফালাস্তু বিইমরাতিন, আমি কোনো নারী নই। ইন্নামা আনা দুনিয়া, আমি হলাম দুনিয়া, আমি কোনো নারী নই, আমি হলাম দুনিয়া। তো তোমার মুখ ঢেকে কোনো লাভ নেই। তো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার কি কোনো স্বামী আছে? তো মহিলাটি বললেন যে আমার অনেক স্বামী আছে। এখানে স্বামী বলতে দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে অর্জনকারী, দুনিয়ার প্রতি মোহে এবং মহব্বতে যারা পড়ে যায় তাদের কথা তিনি বলতে চেয়েছেন, যে তোমার কি কোনো স্বামী আছে? তো সেই নারী বলে যে আমার অনেক স্বামী আছে। তবে তিনি জিজ্ঞাসা করলেন যে এই স্বামীরা কি সবাইকে তোমাকে তালাক দিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে? সে বলল যে না, আমাকে কেউ তালাক দেয় নাই, বরং বাল কুল্লু কাতালতু, সকলকে আমি হত্যা করে ফেলেছি। মানে যতগুলো আমার স্বামী আমার মহব্বতে ভালোবাসাতে পড়েছে, আমি সবকে হত্যা করে ফেলেছি, শেষ করে ফেলেছি। তো হযরত ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন যে তুমি যাদেরকে হত্যা করে ফেলেছ, তো তাদের জন্য কি তোমার কোনো শোক বা দুঃখ হয় নাই? তুমি কি দুঃখ পেয়েছো? এই সমস্ত মানুষদেরকে হত্যা করার পরে কি তুমি কোনো দুঃখ পেয়েছো? তো সেই নারী আবার উত্তর দিল যে না, তারা আমার জন্য শোক করেছে, তারা আমার জন্য শোক করে, কিন্তু আমি তাদের জন্য শোক করি না, বরং আমার জন্য তারা কাঁদে, আমি তাদের জন্য কাঁদি না।
এই ছিল ওই দুনিয়ার সাথে কথোপকথন হযরত ঈসা আলাইহিস সালামের। তো এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে বুসান লি আজওয়াজিকাল বাকিন কাইফা লা ইয়াতাবিরুনা বিল মাদিন কাইফা তুহলিকিনা হুম ওয়াহিদান ওয়াহিদান ওয়া লা ইয়াকুনুনা মিনকা আলা হাযর। এই নসিহত তিনি বলেছিলেন যে তুমি ধিক তোমার ওই অবশিষ্ট স্বামীদের জন্য যারা পৃথিবীতে এখনো বেঁচে আছে। তারা কি ওই মৃত্যু ব্যক্তি যারা পৃথিবী থেকে চলে গেছে, তোমার স্বামী হিসাবে বরণ করে তোমাকে ভালোবেসে তোমার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, তো যখন যারা দুনিয়াতে এখনো বেঁচে আছে তাদের জন্য ধিক, তারা কি তাদের থেকে কোনো শিক্ষা নিতে পারে না? তারা শিক্ষা নেয় না কেন? অর্থাৎ এই দুনিয়া এমন একটা জিনিস যে কাউকে ছেড়ে দেবে না। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসাতে নিজেদের আত্মীয়তা বন্ধন ছিন্ন করি। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসায় আমরা এক অপরের সাথে লড়াই করি। দুনিয়ার খাতিরে আত্মীয়তা বন্ধন ছিন্ন করি। দুনিয়ার খাতিরে আমরা নামাজ পর্যন্ত ত্যাগ করে ফেলি। এমনকি যদি কিছু মানুষ নামাজও পড়ে, তবুও কিন্তু নামাজে মন থাকে না। শুধু নামাজের ভিতরে দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। এবং অনেক মানুষ আছে নামাজের ভিতরেও দুনিয়ারই হিসাব কিতাব চলে, একাগ্রতা আল্লাহর দিকে মন থাকে না। আবার অনেকেই পড়লেও সময় মতো নামাজটা পর্যন্ত আমরা আদায় করি না, বিলম্ব করি শুধু দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসাতে। যেই দুনিয়া আপনাকে ছেড়ে যেতে হবে, যে দুনিয়া কোনোদিন আপনাকে স্বামী হিসাবে বরণ করবে না, আপনাকে ভালোবাসা দিতে পারবে না। ওই যে নারী যে বলেছিল যে আমার সমস্ত স্বামীকে আমি কাতাল করেছি, কিন্তু আমি তাদের জন্য দুঃখিত নই, বরং দুনিয়ার মানুষ আমার জন্য দুঃখিত। এমনকি নামাজের ভেতরেও আমাদের হৃদয়, আমাদের মন দুনিয়া করে ব্যস্ত থাকে। এবং এই দুনিয়া এমন একটা বিষয় যে দুনিয়াতে নিয়েই আমরা সবসময় চিন্তা ভাবনা করি। আমাদের কেউ দুনিয়ার ভালোবাসার কারণে না নিজের কন্যাকে পর্যন্ত, নিজের মেয়েকে পর্যন্ত ঠগাতে ছাড়ে না। উত্তরাধিকার হিসাবে মেয়েদেরকে ভাগ পর্যন্ত সঠিকভাবে তার ওয়ারেসাতের ভাগ পর্যন্ত দেয় না, ছেলেদের নামে লিখে দেয়। এটা হচ্ছে দুনিয়া, শুধু দুনিয়ার জন্য। আপনি এই দুনিয়া কয়দিন বাঁচবেন? আপনি এই দুনিয়া করে নিজের মেয়েদেরকে ঠগিয়ে ছেলেদের নামে আপনি জমি জায়গা লিখে দিচ্ছেন, শুধু এই দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসাতে পড়ে। যত রকমের লেনদেনে জালিয়াতি, মানুষ ঠগানো, মিথ্যা শপথ, মিথ্যাচার এবং ক্রয় বিক্রয় করাতে আমরা কিনা বেচার সময় দেখি মানুষকে ঠগানো। কি জন্য করে আমরা? এই দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসাতে। তো এই হচ্ছে দুনিয়ার সম্পত্তি। এমনকি আমাদের মাঝে এমনও মানুষ আছে যে দুনিয়া করে এমনভাবে আমরা মেতে গেছি যে একজনের সম্পত্তি, আপনার পার্শ্বের জমি যদি যারা চাষবাস করেন, পার্শ্বের জমিওয়ালা যদি একটু দুর্বল হয়, তার জমিটাকে কিভাবে প্রত্যেক বছর আলটা কেটে তাকে ছোট করে দেওয়া হয়। মানুষের সম্পত্তি কিভাবে আমরা হরণ করি, এক অপরকে কিভাবে ঠগিয়ে মানুষের ধন সম্পদ খেয়ে ফেলি, ইয়াতিম বাচ্চাদের মাল আমরা নষ্ট করে ফেলি এই দুনিয়ার মহব্বতে পড়ে। অথচ এই দুনিয়া আপনার জন্য দুঃখিত নয়, দুনিয়া আপনার জন্য দুঃখ করে না, বরং আমি মানুষ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় নিজে দুনিয়ার জন্য দুঃখিত, আফসোস করে। অথচ আমাদের শিক্ষা নেওয়া উচিত এই ঘটনা থেকে যে দুনিয়াকে যতই যারা ভালোবেসেছে, দুনিয়ার স্বামী হিসাবে যারা স্ত্রী হিসাবে দুনিয়াকে যারা বরণ করেছে, দুনিয়ার স্বামী সেজেছে, ভালোবেসেছে, কিন্তু দুনিয়া তাকে ভালোবাসে নাই, বরং তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, অনেকেই হয়তো আমাদের থেকে জ্ঞানী ছিল, অনেকেই শিক্ষিত ছিল, অনেকে আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক সম্পদশালী ছিল, কিন্তু আজ আমরা কি সেই শিক্ষা নিয়েছি? আজ আমাদের সামনে কেউ আছে? আমাদের সামনে কি কেউ আছে? কেউ কত অহংকারী ছিল, অনেক বড় ছিল, বাদশাহ ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন, কিন্তু আছেন আজকে? আমাদের সামনে কেউ নেই, সব চলে গেছে। তো এই সমস্ত জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই বিষয়ে মহান রব্বুল আলামিন বলেন,
ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। এই দুনিয়া সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার জীবন তো শুধু কেবল আমোদ প্রমোদ এবং বিনোদনের জীবন, সাজসজ্জার জীবন, পরস্পরে এক অপরের দম্ভ এবং ধন সম্পদ এই অর্জন করার জীবন, সন্তান সন্ততি বৃদ্ধিতে প্রতিযোগিতার জীবন। এটাই মাত্র দুনিয়া, বাস এটাই, আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা উদাহরণ দিয়েছেন দুনিয়া সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে। তিনি বলছেন যে এর উদাহরণ হলো যে যখন বৃষ্টির ধারা বৃদ্ধি পায়, যার বৃষ্টির ধারা বৃষ্টি বর্ষণ হয় এবং কাফেরদের আনন্দ দেয়, কাফেরদেরকে কি হয়? আনন্দ ইউজিবু যুররা। এবং তা যখন কিছুদিন পরে যখন শুকিয়ে যায় তখন এটা হলুদ বর্ণ হয়ে যায়, তারপর শেষে আবর্জনাতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলছেন পরকালে রয়েছে কঠিন শাস্তি, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি। আপনি কোনটা অর্জন করতে চান? পরকালে কঠিন শাস্তি রয়েছে, আল্লাহর ক্ষমা রয়েছে এবং সন্তুষ্টি রয়েছে। তো দুনিয়া করে যদি মেতে থাকেন এবং আখিরাতকে ভুলে যান, তাহলে আপনি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন না। পরকালে সন্তুষ্টি লাভ করতে হলে দুনিয়া থেকে বিরক্তি হয়ে আখিরাত, দুনিয়া প্রয়োজনীয় আপনার কাজ চলবে, কিন্তু আখিরাতের দিকে আপনাকে ধ্যান দিতে হবে, আর না হলে আখিরাতে কঠিন শাস্তির জন্য অপেক্ষায় থাকতে হবে। আর এই দুনিয়ার জীবন একটা ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। দুনিয়ার জীবন তো একটা ভ্রান্তি এবং ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। কোরআনের আয়াতের সাথে হযরত ঈসা আলাইহিস সালামের ওই নসিহতের অনেকটা মিল রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়া সম্পর্কে আরো বলতেন, আদ দুনিয়া কান্তরাতুন ফা'বুরুহা ওয়ালা তা'মুরুহা। তিনি বলতেন যে দুনিয়া হচ্ছে একটি সেতু, একটি কান্তরা, একটি সেতু, সুতরাং তোমরা তা পার করো এবং এর উপর বসতি স্থাপন করো না। দুনিয়া হচ্ছে একটা আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন হয়ে যাও যাতে করে তুমি একজন মুসাফির, মানে দুনিয়া তোমার কারারের জায়গা নয়, চিরস্থায়ী জায়গা নয়। একটু মুসাফির, সামান্য মালপত্র নিয়ে এসেছো, আবার চলে যাবে। তো ওই রকম মনে চিন্তা ভাবনা রাখো। দুনিয়ার মহব্বতে পড়ে তুমি দুনিয়া সব কিছু শেষ করে দিও না, বরং দুনিয়া তো তুমি একজন মুসাফিরের মতো হয়ে যাও। তাহলে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে দুনিয়া কান্তরাতুন ফা'বুরুহা ওয়ালা তা'মুরুহা। দুনিয়া হচ্ছে তোমার জন্য একটা মানে কান্তরা, একটা তোমার জন্য সেতু, অতএব তা তুমি সেতু যেহেতু পার করার জন্য পার করে যাও, এরপরে বসতি স্থাপন করো না। হযরত ঈসা আলাইহিস সালাম আরো বলতেন, কামা আন্নাহু লা ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াত্তাখিযা আলা মাওজিল বাহরি দারান ফালা ইয়াত্তাখিযুদ দুনিয়া কারারান। হযরত ঈসা আলাইহিস সালাম আরো নসিহত করে বলেছিলেন যে তোমাদের মধ্যে কেউ যেমন সমুদ্রের ঢেউয়ে একটা ঘর তৈরি করতে পারে না, তেমনি কেউ যেন এই পৃথিবীকে তার স্থায়ী বাসস্থান না মনে করে। স্থায়ী বাসস্থান বানিয়ে নিও না পৃথিবীকে, কারণ এই চিরস্থায়ী তুমি থাকতে পারবে না। তুমি পৃথিবীতে থেকে তুমি যতই পৃথিবীর ভালোবাসায় মহব্বতে পড়ে যাও, পৃথিবী তোমাকে একদিন বিদায় দেবে। অতএব তুমি এই পৃথিবী করে তুমি ব্যস্ত হয়ে যেও না। হযরত ঈসা আলাইহিস সালাম আরো বলতেন, ফাসাইয়্যিদু মিন্না মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। আমাদের ভিতরে সে প্রকৃত ভাগ্যবান যারা এই পৃথিবীকে তাদের ছেড়ে যাওয়ার আগেই তা ছেড়ে যায়। যারা নিজেরা পৃথিবীকে ছেড়ে দেয়, পৃথিবী তাকে ছেড়ে দেওয়ার আগেই, অর্থাৎ মৃত্যুর আগে সে পৃথিবীর থেকে বেরোগবাত হয়ে যায়, পৃথিবীকে সে ভালোবাসে না। এবং ওয়া আম্মারা কবরাহু ক্বাবলা ইয়াদখুলাহু, এবং যে ব্যক্তি কবরে প্রবেশের আগেই নিজের কবরকে প্রশস্ত করতে পারে, সেই হলো প্রকৃত সুখী এবং প্রকৃত ভাগ্যবান। এবং আরদা রব্বাহু ক্বাবলা ইয়ালকাহু, ওই ব্যক্তি প্রকৃত ভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আগেই তার সন্তুষ্টি লাভ করতে পারে।
এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের আজকের প্রথম নসিহত, যেটা আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। তো এই নসিহতগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এবং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে যে আমরা দুনিয়া দুনিয়া করে যেন মেতে না যাই, দুনিয়া দুনিয়া করে যেন আমাদের জীবনকে নষ্ট না করে ফেলি। হ্যাঁ, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমাদের জন্য হক এবং সঠিকভাবে হালাল উপায়ে যেটুকু আমাদের উপার্জন করার সেটা আমরা অবশ্যই করব, সেটা আপনি করতে পারেন। কিন্তু দুনিয়ার জন্য আমরা আখেরাতকে বরবাদ করার জন্য, আখেরাতকে শেষ করার জন্য আমরা দুনিয়াতে অন্যায় অবিচার, অন্যায়ভাবে কাউরি মাল হরপ করা, অন্যায়ভাবে কাউরির উপর অন্যায় অবিচার করে, অন্যায়ভাবে কাউরি কিছু নিয়ে নিজেকে বাড়িয়ে দুনিয়া দুনিয়া করে চলতে থাকবো না, এটা আমাদের জন্য সমীচীন নয়। আমাদের জন্য সমীচীন নয়, কারণ আপনি বাঁচবেন না, আপনি কতদিন থাকবেন দুনিয়াতে? আপনি একটু খেয়াল করেন, এটা তো চিরসত্য যে আপনার পূর্বে, আমার পূর্বে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছে যারা আমাদের থেকে অনেক উন্নত মানের ছিল, শক্তিশালী ছিল। আদ সমুদ, আদ সমুদ, তারপরে আরো এইভাবে একের পর এক আমরা দেখেছি, ফেরাউন, হামান, তারপরে মুসলমানদের ভিতরে হযরত সুলাইমান, বখতে নাসার, আরো এইভাবে একের পর এক আমরা বাদশাহ, সারা পৃথিবীর বাদশাদেরকে দেখেছি। কিন্তু কেউ দুনিয়াতে আর নেই, বেঁচে নেই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, কিন্তু দুনিয়া নিজের জায়গাতে ঠিকই আছে। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই ঘটনাগুলি আমি যে বই থেকে নিয়েছি সেটি হলো আজ-জুহুদ ইবনে আবি দুনিয়া, তারপরে ইহয়াউল উলুম লিল গাজ্জালি এবং ওয়াদাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন লি ইবনুল কাইয়িম। এই ঘটনাগুলি এই ধরনের কিতাবের ভিতরে লেখা আছে। আপনাদেরকে নসিহতের জন্য আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন আমাদের হযরত ঈসা আলাইহিস সালামের এই নসিহতের মাধ্যমে নিজেদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।